মশলার ভিতরে কিছুই দেইনি, পেঁয়াজ মরিচ কোনো কিছু না, শুধু তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি। আদা হয়েছে, তারপর আমি পেঁয়াজ মরিচগুলো সব কিছু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, আরও দেখতে থাকেন। চেড়ে তারপরে আমি অনেকক্ষণ তোমার ভাজা ভাজা করে নিয়েছি। তো এখানে কথা হচ্ছে যে আপনারা বলতে পারবেন যে মানে একটু উস্তা ভাজি নিয়ে, করলা ভাজি নিয়ে এত আদিক্ষা কিসের। আসলে এখানে কথা হয়েছে, যারা এখানে তিতা পছন্দ করেন না, তিতা করল্লা বাচ্চারাও পছন্দ করে না, বড়রাও পছন্দ করে না, তিতা অনেকেই আমরা পছন্দ করি না, কিন্তু যারা স্বাস্থ্যের ভালোর জন্য খায় তারা কিন্তু তিতা পছন্দ করে, শরীরের রোগের জন্য তিতা অন্তত উপকারী একটা ওষুধ। তো এখানে আমি মানে এই কারণে এই ভিডিওটা তুলে ধরলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে কিন্তু শুকনা মরিচ আর আপনার তেল দিয়ে শুধু বাগার দিয়েছিলাম, তারপর কিন্তু আমি কিছুই দিই নাই, পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দিয়েছিলাম না। তারপরে আমি কি করলাম, অনেকক্ষণ তরি উস্তাটাকে ভাজা ভাজা করে তারপরে আমি আলুগুলো দিয়েছি, পেঁয়াজ মরিচগুলো দিয়েছি, দেওয়ার পরে আমি অনেকক্ষণ এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই ভাজা ভাজার রহস্য কি জানেন, মানে আপনার পুরা উস্তাটা যখন আপনার ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর তিতা অন্য একটার গায়ে লাগবে না, আর যতটুকু তিতা লাগবে ততটুকু এই আলুর ভিতরে আর আপনার এই পেঁয়াজের ভিতরে চলে যাবে। তো তখন আপনার তিতাটা কিন্তু মুখে লাগবে না। তো আমরা বাচ্চারা বড়রা সবাই আমরা তিতা খাই না বলেই কিন্তু আজ আমাদের এই রান্না করা। তো আমি মনে করি যে আমি যখন উস্তা বা করলা ভাজি করি তখন আমি 3-4টা আইটেমে রান্না করি অনেক সময়, মানে এক এক দিন এক এক ধরনের আইটেম রান্না করি। একটা করি শুধু ওই যে শুকনো মরিচ দিয়ে অনেকক্ষণ ভেজে তারপরে অর্ধেক হয়ে যাবে উস্তা ভাজা ভাজা করে, তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো আলুগুলো দিয়ে দিই। আর আরেকটা আছে মানে কাঁচা টাটকা খাওয়ার একটা স্বাদ, সেটা হলো আমি করি আপনার উস্তা পুরো একবারে ঘুচি ঘুচি করি, আলু আপনার পেঁয়াজ মুড়ি সব ঘুচি ঘুচি করি, ঘুচি ঘুচি করার পরে দেখা যায় যে আমি সব মানে কাঁচা বাগেরি দিয়ে ফেলাই, তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে কাঁচা বাগের দিয়ে ফেলাই, কিন্তু ওটা আমি বেশি ভাজা ভাজা করি না, ওটা একটু কাঁচা কাঁচা রাখি, মানে ওটা গরম ভাতে খেলে আলাদা একটা মজা আর ঘ্রাণ ছুটে। তো আরেকটা আপনারা তৈরি করতে পারেন এইভাবে, যে আপনি শুকনা মরিচে পেঁয়াজ মরিচ সুন্দর করে তেল ভাজি করে মানে দিয়ে সুন্দর করে সব কিছু দিয়ে একসাথে নাড়াচাড়া করেন, কিন্তু ওটা সবাই করে, কিন্তু আমি ওইভাবে করি না কেন, যে দেখতে পাই একসাথে দিলে কিন্তু এই পেঁয়াজগুলো পড়ে যাইতো, একসাথে দিলে পেঁয়াজগুলি পড়ে যেত, এই আলুটা কিন্তু ভেঙে যেত। এখন কিন্তু আলুটা সুন্দর ভাজা ভাজা হয়েছে, আলুটা কিন্তু ভাজা ভাজা হয়েছে, আলুটা কিন্তু ভাঙে নাই। তো এ কারণেই কিন্তু আমার ভিডিওটা তুলে ধরা যে আপনারা যদি তিতা খেতে চান, আর এই যে আপনি মনে করেন তিতা খান না খান সেটা আপনাদের পছন্দ, কিন্তু কথা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন মানে একটু লাগবে না, আপনি সারাদিনও যদি বাজেন আপনি একটু লাগবে না, একটু না। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন পিসগুলো কত সুন্দর আদা ভাজা ভাজা, আলাদা একটা ঘ্রাণ আর একটা ফ্লেভার লাগতেছে। তো এইভাবে যদি আপনারা মানে উস্তাভাজি করেন তাহলে আমার মনে হয় না একটু তিতা লাগবে, এই উস্তাভাজি তিতা লাগবে না। তো আমি বলবো যে দেখেন, আপনারা যদি বাচ্চারা বড়রা আপনারা যদি তিতা পছন্দ না করেন তাহলে আপনারা এইভাবে ভাজি করে খান। যদি ইনশাল্লাহ ফলাফল না পান তাহলে আমাকে কমেন্টে বলবেন যে হ্যাঁ আপা কেমন কথা বলেছেন। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের উত্তরে জানাবো আসলে কিভাবে রান্না করা হয়েছিল আর কিভাবে এটাকে তিতা বানানো বা ভালো বানানো হয়েছে, আমি কমেন্টে সব কিছু বলে দেবো। তো এখন আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।